মৃত্যুঞ্জয় চৌধুরী সামনে তার অস্ট্রেলিয়া মিশন, এ দলের হয়ে যাচ্ছেন, শুনবো তার থেকে আসার কথা, স্বপ্নের কথা। আর মৃত্যুঞ্জয় অস্ট্রেলিয়া যাচ্ছেন, কতটা উচ্ছ্বাসিত আর পারফরমেন্স তো দেখা যাবে নাকি? অবশ্যই, কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে হার্ডওয়ার্ক করছি। আমরা চিটাগাংয়ে ক্যাম্প করতেছিলাম শুধু অস্ট্রেলিয়ার প্রিপারেশনের জন্য, এবং এই ট্যুরটা আসলে একটা বড় ট্যুর হবে আমাদের জন্য, কারণ নেপাল ন্যাশনাল টিম আছে, পাকিস্তানের আপনার এ টিম আছে, তাছাড়া কিন্তু মানে ওইখানকার যারা লোকাল যারা টিম আছে সেটা অনেক ভালো টিম আছে। তো আমাদের জন্য চ্যালেঞ্জিং থাকবে, সেই সাথে পারফরমেন্স করা এবং নতুন কন্ডিশনে নতুন কিছু শেখার একটা সুযোগ থাকবে। আপনি নতুন করে শেখার কথা বলছেন, আমি যদি আপনার স্বীকৃত ক্রিকেটের সবশেষ 5টা ম্যাচ দেখছিলাম, মানে ঢাকা লিগের, সেখানে আপনি সবশেষ 5টা ম্যাচে 9 বা 10টা উইকেট পেয়েছেন, মানে বেশ ভালো টাচে আছেন। তো মনে হচ্ছে কিনা ওই যে মৃত্যুঞ্জয়কে আমরা চিনতাম, যিনি আসবেন, ভালো বল করবেন, উইকেট নেবেন, সে মৃত্যুঞ্জয়ের অস্ট্রেলিয়াতেও দেখা মিলবে? না, অবশ্যই। আসলে যেভাবে হার্ডওয়ার্কটা করছি, যেভাবে নিজের স্কিলের উপর কাজ করছি, তাতে আমি নিজে আশাবাদী আছি যে আগের থেকে বেটার কিছু হবে, এবং বেটার কিছুর প্রস্তুতি নিয়েই আগাচ্ছি। এখন ওইখানে গেলে যদি সব কিছু ভালোভাবে এক্সিকিউশন করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করতেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি হার্ডওয়ার্কের কথা বলছিলেন, পরিশ্রম আপনি সবসময় করেন, সেটা আগে পরে অনেকবার দেখেছি। আমি জানতে চাচ্ছি যে মৃত্যুঞ্জয় এখন কি শিখছে? আমি যদি 1 বছর আগের মৃত্যুঞ্জয়ের কথা বলি বা এখনকার মৃত্যুঞ্জয়ের সঙ্গে, মানে কি চেঞ্জ, কি শিখেছে সে সম্প্রতি? না, দেখেন, বয়সের সাথে তো এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে, কারণ যত বেশি আপনি ম্যাচ খেলবেন, যত কঠিন সিচুয়েশনে পড়বেন, তত এক্সপিরিয়েন্স বাড়বে। এই কারণে কিন্তু সিনিয়ররা বা যারা যত এক্সপিরিয়েন্স করে, তারা তত নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারে এবং কঠিন সিচুয়েশনেও ভালো রেজাল্ট দিতে পারে। তো ওটার তো একটা বিষয় আছে। আর সাথে স্কিলের বিষয়টা হচ্ছে, আপনি নতুন নতুন কন্ডিশনে খেললে বা আপনি যখন খেলা প্রতিনিয়ত আগাতে থাকবেন, আপনার নিজেরই অনুভব হবে যে এই জিনিসটা ইমপ্রুভ করার দরকার, এই জিনিসটাকে থেকে দূরে থাকা দরকার। তো আমিও অনেক জিনিস মানে ফিল করছি যে আমার এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার, সুইংটা আরও ইমপ্রুভ করা দরকার। আমার গতি মোটামুটি আলহামদুলিল্লাহ আগে থেকেই ছিল। স্কিলেরও কিছু কাজ করছি, সোলোয়ারগুলো যেন বেশি সামনে না পড়ে, আমার জন্য রেঞ্জের বাইরে থাকে। এই সব কিছু ইমপ্রুভ নিয়ে কাজ করছি, যেটা আসলে টি-20-র জন্যই বেসিস করে, এবং সেটা ইনশাল্লাহ কাজে দেবে। আপনার সঙ্গে যখনই কথা হয় আপনি বলেন যে আপনি রিজিকে বিশ্বাসী, সব কিছু আসলে উপরওয়ালার হাতে। কিন্তু আপনার সমবয়সীদের কথা যদি আমরা চিন্তা করি, আপনার খুব কাছের বন্ধু তানজিম সাকিব থেকে শুরু করে বাকিরা আপনার ব্যাচের সবাই জাতীয় দলে খেলে ফেলেছে, জায়গা পোক্ত। মনে হচ্ছে কিনা যে মৃত্যুঞ্জয়ের সময়টা একটু পিছিয়ে, বা যখন সময় আসবে তখনই মৃত্যুঞ্জয় নিজের সেরাটা দিবে? এ ব্যাপারে আমি যদি আপনার মতামতটা একটু শুনতে চাই, আপনি কি বলবেন? না, অবশ্যই। আসলে তারা খেলতেছে, তারা ডিজার্ভ করে দেখে খেলতেছে, এবং তারা কিন্তু সেখানে আছে। তো আমি আমার সুযোগের অপেক্ষায় আছি। যদি সুযোগ আসে, ইনশাল্লাহ আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা সুযোগ পাইছিলাম, সেটা হয়তো বা ছোটো ছিল বা বড় করতে পারি নাই। আমি চেষ্টা করব আমার সুযোগটা যেন বড় হয়। যত বড় সুযোগ হবে, আমি আমার ক্যাপাবিলিটি তত বেশি দেখাতে পারবো ইনশাল্লাহ। এমনিতে কোনো টার্গেট আছে কিনা যে আমি একটা টার্গেট সেট করে যাচ্ছি অস্ট্রেলিয়াতে, আমি এটা অ্যাচিভ করতে চাই, এমন কোনো টার্গেট মৃত্যুঞ্জয় সেট করেছেন কিনা? না, গতকালকে আমাদের বিসিবির ডাইরেক্টরদের সাথে কথা হয়েছে, সেখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে। ওনারা বলতেছিল যে ন্যাশনাল টিমের টার্গেট করে যাও না, ওইখানে টার্গেট করে যাও প্রত্যেক ম্যাচ অনুযায়ী। ন্যাশনাল টিমের প্রসেসটা তো সিলেক্টরদের হাতে আছে। আমরা এটিএমে আছি, অবশ্যই এটিএম কিন্তু বাংলাদেশের সেকেন্ড টিম। এটা নিয়ে আসলে আমাদের নিয়ে চিন্তা আছে দেখে আমরা এখানে আছি। বাট আমরা যদি প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী চিন্তা ভাবনা করি, যে ম্যাচে ভালো হবে সেটা সামনের ম্যাচে আরও কীভাবে ভালো করতে পারি, যেটা খারাপ হবে সেটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাদের জন্য বোঝাটা হালকা হবে এবং রেজাল্ট করতেও সুবিধা হবে। দিন শেষে রেজাল্ট করলে কিন্তু ন্যাশনাল টিম খুব ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা, ন্যাশনাল টিমটা যেন আপনার জন্য ইজি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ ভরসা। মৃত্যুঞ্জয় ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, আসার কথা শুনিয়ে গেলেন, কাজ করতে চান, কাজ করে গেছেন সম্প্রতি, সেটা অস্ট্রেলিয়ায় গিয়ে দেখানোর আশা এই পেসার করছেন। বাংলাদেশের পেস ইউনিট সম্প্রতি খুব ভালো পারফরমেন্স করছে, সেটা সব পেসার মাঠে ক্রিকেটে বারবার প্রমাণ করছে। মৃত্যুঞ্জয়ের লড়াইটা বেশি, চ্যালেঞ্জটা বেশি, সেই চ্যালেঞ্জটা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে উতরাতে পারবেন কিনা সেটা অবশ্য সময় জানিয়ে দিবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.